প্রত্যেকেই যেন মনে হলো যে ক্ষমতার অধিকারটা তার কাছে। সংযমের জায়গা থাকলে আমাদের দেশে অনেক সময় হয় কি যে সেটাকে অনেকে দুর্বলতা বলে মনে করে। যারা সত্যি কথা বলেন এমন কোনো নারী কণ্ঠকে স্তব্ধ করার একটা বিচ্ছিরি প্রবণতা আমরা দেখলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা যেন একটা ঐক্যের একটা বন্ধনের জায়গা সৃষ্টি করলো। ওই অসুস্থ মানুষটি যেন একটা সবাইকে একটা যোগসূত্রে সবাইকে যেন গেঁথে দিলেন। প্রয়াণের মধ্যে দিয়ে যেটা উনি বুঝিয়ে দিয়ে গেছেন যে সত্যিকার অর্থে গণমানুষের ভালোবাসার জায়গাটা অন্য জায়গায়। আমরা বোধহয় সেই জায়গাটা অনেকেই পড়তে পারিনি বা পড়বার ক্ষেত্রে আমাদের ভুল ভ্রান্তি ছিল। এবং তার প্রতি মানুষের যে এরকম ভালোবাসা লুকিয়েছিল সেটা হয়তো তিনি তার মহাপ্রয়াণের মধ্যে দিয়ে না গেলে হয়তো আমরা কেউ বুঝতাম না। 25 একটা সম্ভাবনাময় বছর হিসেবে শুরু হবে এরকম প্রত্যাশা তো সবারই ছিল। কিন্তু একটা বলবো যেটা মিশ্র অনুভূতির একটা বছর হিসেবে গেছে এবং সেখানে যে মূল সমস্যাটা যেটা এসেছে আর কি, আমি সম্ভাবনার দিকটা হয়তো বলতে চাই, সমস্যার কথাটা আগে বলি। সেটা হচ্ছে যে রাজনীতি থেকে অস্থির করার একটা চেষ্টা চলেছে। সেই অস্থিরতার চেষ্টাতে আমরা দেখেছি যে আপাত দৃষ্টিতে যাদের কাছে প্রত্যাশা ছিল, কারণ আমরা তো বলি যে সবাই যে স্বৈরাচার বিরোধী বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবাই তো সমমনা দলের বিজয় হয়েছে, তো সেখানে তো নিজেদের মধ্যে অন্তত আদর্শিক সংঘাত ওই অর্থে হওয়ার কথা ছিল না, যেখানে একটা গণতন্ত্রের উত্তরণ আমাদের সকলের প্রত্যাশা। কিন্তু সেখানে যে সমস্যাটা দাঁড়িয়ে গেল, প্রত্যেকেই যেন মনে হলো যে ক্ষমতার অধিকারটা তার কাছে। এই ব্যাপারটিতে তারা কোনো সুস্থ প্রতিযোগিতাকে কেউ বোধহয় চাইল না। আর যার জন্য হলো কি যে মূল দল হিসেবে বিএনপি তার জায়গাতে যত পরিশীলিত থাকবার চেষ্টাই করুক না কেন, অপেক্ষাকৃত যাদের ইতিপূর্বের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে যাদেরকে ঠিক তাদের সমকক্ষ, আমাদের সমকক্ষ যাদেরকে বলা যাবে না, তাদের ভিতরে একটা আকাশচুম্বী কেন যেন একটা উচ্চাকাঙ্ক্ষার জন্ম হলো। সেই উচ্চাকাঙ্ক্ষা এমন একটা জায়গাতে গেল যে সেখানে আমরা দেখলাম যে ধর্ম সেটার একটা উপকরণ হয়ে দাঁড়ালো। আমরা চরম দক্ষিণপন্থী একটা উত্থানের একটা বিষ নিঃশ্বাস বিভিন্ন জায়গা থেকে শুনলাম। আবার এটাও হলো যে যারা গণ অভ্যুত্থানের সামনের সারিতে যারা ছিলেন তারা একটা রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হলেন যখন, তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে নির্বাচন প্রত্যাশা, তাদের মধ্যে সরকারের অংশীদারিত্ব এবং সর্বোপরি তার পরবর্তী পর্যায়ে তারা নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে কখনো কখনো যেমন নিজেদের মধ্যেকার যে সমস্ত বলবো যে সমন্বয়হীনতা যেগুলো ছিল সেগুলো খুব বেশি করে প্রকাশ্যে আসা শুরু হলো। সবকিছু মিলে হলো কি যে প্রত্যাশাটা কেমন জানি ফিকে হতে শুরু করলো মাঝখানের সময়গুলোতে। এবং পরবর্তী পর্যায়ে যেটা হয়েছে যে আমরা খুব সবাই জানি যে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির সবচেয়ে বেশি সংযম দেখাবার কথা ছিল এবং সংযমের জায়গা থাকলে আমাদের দেশে অনেক সময় হয় কি যে সেটাকে অনেকে দুর্বলতা বলে মনে করে। সেই জায়গাতে আমরা খুব বেশি করে যেটা দেখলাম যে অপরাজনীতির যে সংস্কৃতি সেটি খুব বেশি করে মাথাচাড়া দিয়ে উঠলো। বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম যে চরিত্র হননের একটা বিচ্ছিরি প্রবণতা শুরু হলো এবং সেখানে নারী যারা নিজেরা নিজেদের কথা বলেন, ক্ষমতায়নের কথা বলবো না, শুধু যারা সত্যি কথা বলেন এমন কোনো নারী কণ্ঠকে স্তব্ধ করার একটা বিচ্ছিরি প্রবণতা আমরা দেখলাম। সব মিলে কেন যেন মনে হলো যে সমাজের ভেতরে একটা অস্থিরতার জায়গা গেল। এমনকি যে তারুণ্যকে আমরা খুবই সংবেদনশীল বা তারুণ্যকে খুব বেশি সম্ভাবনাময় জায়গা থেকে দেখবার চেষ্টা করি, তাদের মুখে এমন এমন স্লোগান উঠিয়ে দেওয়া হলো যেগুলো ঠিক সভ্য সমাজে হয়তো উচ্চারণ করবার উপযুক্ত নয়। তো এই বাতাবরণের মধ্যে দিয়ে হঠাৎ করে যেন মনে হলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা যেন একটা ঐক্যের একটা বন্ধনের জায়গা সৃষ্টি করলো, যেটা এতদিন পর্যন্ত প্রত্যাশার জায়গাতে আমরা সবাই মিলে হয়তো যারা সত্যিকার অর্থে সক্রিয় রাজনীতিতে ছিলেন তারা করতে না পারলেও ওই অসুস্থ মানুষটি যেন একটা সবাইকে একটা যোগসূত্রে সবাইকে যেন গেঁথে দিলেন। এবং তিনি তার সেই মহাকাব্যিক প্রয়াণের মধ্যে দিয়ে যেটা উনি বুঝিয়ে দিয়ে গেছেন যে সত্যিকার অর্থে গণমানুষের ভালোবাসার জায়গাটা অন্য জায়গায়। আমরা বোধহয় সেই জায়গাটা অনেকেই পড়তে পারিনি বা পড়বার ক্ষেত্রে আমাদের ভুল ভ্রান্তি ছিল। সেগুলোকে অতিক্রম করে তিনি যখন এমন একটা ঐক্যের বাতাবরণ তৈরি করলেন, এই সুস্থতাকে আবার ফেরত দিলেন। ডিসেম্বরের শেষ সপ্তাহটা এই জানুয়ারির প্রথম সপ্তাহের চাইতে অনেক বেশি সম্ভাবনাময় সময় বলে দেখলাম, যেখানে বছরের শেষটা বিষাদময় হওয়ার কথা আসলে বিষাদময় ছিল। বলতে গেলে বছরের শেষ দিনটাতেই এসে তিনি পরলোক গমন করেছেন এবং তার প্রতি মানুষের যে এরকম ভালোবাসা লুকিয়েছিল সেটা হয়তো তিনি তার মহাপ্রয়াণের মধ্যে দিয়ে না গেলে হয়তো আমরা কেউ বুঝতাম না।